খোকা বাড়ি আসবি কবে রে? দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। জীবনে অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসে। প্রথম যখন বিদেশে আসার নাম নেই, কত হিসাব করেছি হাতের আঙ্গুল দিয়ে। আর বলতাম, মা, তোমাদের সকল কষ্ট আমি দূর করে দিব। বিমানের ছোট্ট জানালা দিয়ে মাকে আরেকবার দেখার চেষ্টা করতাম। আরেকটু উপরে উঠলে নিজের বাড়িটাও খোঁজার চেষ্টা করতাম। প্রথম যখন বিমানবন্দরে এসে নামি, কাউকে চিনি না, ভাষা বুঝি না, অপেক্ষায় ছিলাম 6 ঘন্টা। যে ছেলেটা বাড়িতে থাকতে সময়ের কাজ সময়ে করত, সে দীর্ঘ 24 ঘন্টা না খেয়ে অপেক্ষা করেছে আর কোম্পানি থেকে লোক এসে তাকে নিয়ে যাবে বলে। সেদিন আমাকে বুঝিয়েছিল খোদার কষ্টটা কি। একটা সময় খেদেই দিয়েছিলাম খোদার জ্বালায়। পরে একজন ভাই তার ব্যাগ থেকে কয়েক পিস বিস্কিট দেয়, তা খেয়ে কিছুটা ক্ষুধা নিভানোর চেষ্টা করলাম। অবশেষে কোম্পানি থেকে লোক আসলো, একে একে সবার নাম ডাকলো। আমার নামও আসলো সবার শেষে। একটা ছোট্ট গাড়িতে 15 জন বসলাম, যেখানে বসার আসন ছিল 8 জনের। একজন আর একজনের উপর নিচ হয়ে বসলাম। ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই বসে। আর রাত তখন 11:30। আমাদেরকে একটা বাড়ির সামনে নামানো হয়, বলে সিঁড়ি বেয়ে 7 তলায় উঠতে হবে। 2 হাতে লাগেজ, শরীর ক্লান্ত, তবুও মনের জোরে উঠলাম। ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই উপরে ওঠে। আমাদের 15 জনকে একই রুমে রাখা হলো। যেখানে হয়তো 7-8 জন ঘুমানো যেত, সেখানে 15 জন। তারপর ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই ঘুমায়। অবশেষে কোম্পানি আমাদের জন্য রাতে কিছু খাবার কিনল, কিন্তু আমরা কেউ সেই খাবার খেতে পারিনি। উল্টো পেটে যা ছিল তা বেরিয়ে এসেছে। ক্ষুধার জ্বালা নিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আর বললাম, মাগো, তোমার দোয়ায় ভালো আছি মা। এদিকে পরিবার আমার একটা ফোনের অপেক্ষায়। চিন্তায় ঘুমাতে পারিনি সারা রাত। পরের দিন মেডিকেল করতে নিয়ে গেল সবাইকে। সকালে 2 পিস শক্ত পরোটা দেওয়া হলো, সাথে ভাজি। তা পেয়েও মনে হলো আকাশের চাঁদ পেয়েছি সবাই। মেডিকেল করার সময় একজন দেশি ভাইকে দেখতে পেলাম। তিনি ফোনে কথা বলছিলেন। আমি তার পাশে বসে রইলাম। তার ফোন করা শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবেন? আমি চাতক পাখির মতো অশ্রুসিক্ত চোখে তাকে বলি, ভাই, আজ 2 দিন হলো মার লাগে কথা বলি না। 1 মিনিট কথা বলতে দিবেন? তিনি ফোনটা বাড়িয়ে দিলেন আর বললেন, কথা বলেন। আমি মাকে ফোন দেই। মার ফোনে একটা রিং বাজার সাথে সাথে রিসিভ করে বলল, খোকা, তুই কেমন আছিস? খেয়েছিস? আমি বললাম, তুমি কেমন করে বুঝলে আমি কল করেছি? হ্যাঁ, খেয়েছি পেট ভরে। আমি ভালো আছি, এখানে আমার কোনো অসুবিধা হয় না। তোমরা ভালো থেকো, বাবার দিকে খেয়াল রেখো। আমি নতুন চুন নিয়ে তোমাদের কল করব। 39 সেকেন্ডের এটাই ছিল আমার প্রথম কথা। ধীরে ধীরে শুরু হলো জীবন যুদ্ধ। সকালের আলো ওঠার আগে বাহির হতাম আর ফিরতাম শহর যখন ঘুমিয়ে যেতাম। এভাবে কেটে গেল 5 বছর। কিছুটা ঋণমুক্ত হলাম। ভাবলাম এবার দেশে গিয়ে ঈদ করব। পরে দেখলাম নিজের কাছে তেমন কিছুই নেই যে দেশে গিয়ে কয়েকটা মাস চলতে পারবো। ভাবলাম সামনের বছর যাব। বছর এসেও দেখি কিছুই নেই। এদিকে মা প্রতিদিনই বলে, খোকা, বাড়ি আসবি কবে রে? মাকে তার উত্তর দিতে কত যে কেঁদেছি আর শুধু আমিই জানি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা অনেক স্বার্থপর হয়, অনেক গুছিয়ে মিথ্যা হাসি দিতে পারে। ভালো থাকুক প্রবাসে থাকা এমন হাজার রিমিটেন্স ফাইটার ভাইয়েরা।